আরে মা দেখো দেখো, আরে বাবাকে ব্যাপক লাগছে গো। বাবা কি দারুণ লাগছে তোমাকে। এই চুপ কর, একদম চুপ কর, হাসবি না। কি চাইছো তুমি? তুমি কি চাইছো একটু বলবে আমাকে? কি চাইছো তুমি? আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আচ্ছা, আমি তোমাকে বারবার বলেছি আমি ওই বাড়িতে যাব না। কেউ যদি জিজ্ঞাসা করে বলবে ওদের ওদের বাবা মারা গিয়েছে। হ্যাঁ, আবল তাবল কথা কি বলছো? এতবার করে বলেছে ওরা তোমাকে নিয়ে যেতে। ও আমি আবল তাবল কথা বলছি? হ্যাঁ। আচ্ছা, আমি আবল তাবল কথা বলছি না। আচ্ছা, কেন এই বডিটা নাও, এক্ষুনি ওকে মেরে ফেলো। ওইটা নাও, বলে দিও বিপ্লব চলে গিয়েছে পৃথিবী থেকে, ওই লোকটা মারা গেছে। বাবা মারো মারো আমাকে, মারো আমাকে। ছাড়ো ছাড়ো বাবা, ছাড়ো। এসব কি করছো তুমি বাবা? তুমি বাবা তুই চিন্তা করো না, মাকে বোঝাচ্ছি। কি বোঝাবি তুই? কি বোঝাবি তুই তোর মাকে? কি বোঝাবি? আমি কি আদৌ বেঁচে আছি? আমি তো বেঁচে থাকা একটা মরা মানুষ। হ্যাঁ, এই শোন, তোকে আমি একটা কথা বলছি বাবা, এই সমস্ত ভান আমি করতে পারবো না। সংসারে আমি নাটক করতে পারবো না। সারা জীবনে ছেলে মেয়ের জন্য কিচ্ছু তো করতে পারোনি, শেষ বয়সে অন্তত এইটুকুনি করো। কি চেষ্টা করবো? কি এইটুখানি করবো এই বয়সে? হ্যাঁ, এই শোনো, তোমাকে আমি একটা কথা বলছি। আমি কিন্তু একটা সাধারণ কেরানি ছিলাম, তুমি সেই কেরানির বউ। আমি আইপিএস, আইএস, ডাব্লিউবিসিএস অফিসার ছিলাম না যে অনেক কিছু সুযোগ পেয়েছি। হ্যাঁ, আমি কিছু করতে পারিনি তোমাদের জন্য। আমি ব্যর্থ। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ব্যর্থ। তোমাদের সুখে রাখতে পারিনি। তাই আমার মনে হচ্ছে আমার মরে যাওয়াটাই বেটার। মানে পালিয়ে যেতে চাইছো? কাপুরুষ তো। না না, আমি কাপুরুষ নই, যেটা সত্যি সেটা বলছি। সেটা সত্যি সেটা তোমরা প্লিজ একটু শান্ত হও না। কি শান্ত হবো? আমাকে বলতে দে, ছেলে মেয়ের জন্য কি করেছে ও সারা জীবনে? কি করেছে নিজের মুখেই তো বললো। আজকে যখন এইটুকুনি সুযোগ এসেছে ছেলে মেয়ের জন্য, তো এইটুকুনি করো কিছু তুমি। কেন আমি এই খেলাটার পেছনে পড়ে আছি? যাতে আমরা সবাই একটু সুদিন দেখতে পাই। তার জন্য তুমি আমাকে এইটুকুনি সাহায্য করবে না? হ্যাঁ, এই দেখো, এই তোমার বড় ছেলের মুখের দিকে তাকাও, ওর মুখের দিকে তাকাও, তাকিয়ে দেখো। ওর জন্য তুমি এইটুকুনি করতে পারবে না? ও বাড়িতে যেতে পারবে না? ওর জন্য তুমি ও বাড়িতে যাবে, আর আমি যেটা বলছি সেটা তুমি শুনবে। মা তুমি আমার কথা শোনো তো। কেন আমাকে না জানি এইসব প্ল্যান করছো মা? এতে হিতে বিপরীত হবে। আমি জানি না তুমি জানো কি না, কিন্তু এর আগে শ্রী বাবাকে দুবার দেখেছে, তাও আবার মাতাল অবস্থায়। বলছিস তুই? হ্যাঁ, এই ওই মেয়েটা তোমাকে দেখেছে? তুমি দেখেছো মেয়েটাকে? হ্যাঁ, ওই মালক্ষী মানে মেয়েটা। তুমি তো সবসময় ওর কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, আমার দেখেছে এর আগে। হে ভগবান, কে লো করেছে রে? মা তুমি একটু শান্ত হও। মানে তুমি যে কেন এইসব করার চেষ্টা করছো আমি বুঝতে পারছি না। এখন আমি যাই করার চেষ্টা করছি, কোনো না কোনো প্রবলেম হয়ে যাচ্ছে। না না, তুই যাই বলিস না কেন, ওরা এখনো আমাকে সম্মান করে, আমাকে যেতেই হবে, ওদের ওখানে যেতেই হবে। মা একটু বোঝার চেষ্টা কর। শ্রী যদি বাবাকে চিনতে পেরে যায় তখন কি হবে? তখন তো সব ওখানে। ছাড়ো মা, এইসব ভেবো না, কিচ্ছু হবে না, বুঝলি? চিন্তা করিস না, আমি সামলে নেব। তোকে তো আমি কোনোদিনও কোনো কিছু দিতে পারিনি, জন্মদিনের উপহারটুকু নয়। সুবার এই প্ল্যানে তাতে আমারও কিছু অবদান থাক। ধরে নে এটাই তোর জন্মদিনের উপহার। আমি যাবো শোভা, অবশ্যই যাব। কিরে সোমা, ফোন করেছিলাম, ধরলি না কেন? আমি তো তোকে মেসেজে বললাম আমি কলেজে আছি, তুই তো
আগে এভাবে মিথ্যে বলতিস না আমার। আমি তো স্পষ্ট দেখলাম যে তুই সতীশের সঙ্গে ওর গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিলিস। কোথায় যাচ্ছিলিস? কিরে বল, কোথায় যাচ্ছিলিস? এই দাঁড়া, এটা এখানে কি করছে? এই পারফিউমটা তো সতীশ আমায় দিয়েছিল। এটা খুললো কে? আর এটা এখানে কি করছে? কি ব্যাপার বলতো সোমা? আমি কিন্তু এবার তোর থেকে সব সত্যিটা জানতে চাই। বল আমায়, কি হলো বল। আমি বলার আগে তুই একটা কথার উত্তর দে তো দি ভাই। তুই কি আদৌ সতীশদাকে বিয়েটা করবি? আর যদি সেটা হয় তাহলে আমি তোর প্রশ্নের উত্তরটা দিতে বাধ্য, আর যদি না হয় তাহলে নো। সোমা, আমার কথাটা এড়িয়ে যাবি না। এদিকে আর আমি কি করব না করব সেটা পরের কথা। তার আগে আমি তোর থেকে জানতে চাই সত্যিটা কি। কি হলো বল, চুপ করে আছিস কেন বল। সোমা তো কিছু ভুল কথা বলেনি শ্রী। তুমি আদৌ রাজকে বিয়ে করবে নাকি সতীশকে বিয়ে করবে নাকি এদের মধ্যে কাউকেই বিয়ে করবে না, সেই সিদ্ধান্তটা তুমি আগে নাও, তারপর না হয় সোমা। সতীশ আর রাজ এই নাম দুটো পাশাপাশি উচ্চারণ করা হবে না বৌমা, এই কথাটা আমি আগেও বলেছি। শ্রী যদি বিয়ে করে ও সতীশকেই করবে আর কাউকে না। দেখো না মা, আমি রাস্তায় একা আসছি দেখে সতীশদা আমাকে লিফট দিয়েছে, আর সেটা নিয়ে আমাকে দিভাই কত বকাবকি করছে। ওমা কেন? শোভা তো অন্যায় কিছু করেনি শ্রী। তাছাড়া সতীশ যথেষ্ট ভালো ছেলে, তাই ওকে লিফটটা দিয়েছে, এতে কি যায় আসে? মা, তুমি যেভাবে ব্যাপারটাকে ভাবছো সেটা কিন্তু আদৌ। আমি কিচ্ছু ভাবছি না শ্রী, এতদিন যেটা ঠিক হয়েছিল সেটাই হবে। তাহলে আজ রাজের বাড়ির লোকজনদেরকে এখানে গেট টুগেদারে কেন ডাকা হলো মা? শোনো বৌমা, শুভাদিদের তোমাদের বাবা ইনভাইট করেছেন, আর কাউকে ইনভাইট করার পরে তাকে আসতে না বলাটা ভদ্রলোকের পরিচয় নয়। শ্রী, আমার তোর সঙ্গে পরিষ্কার কিছু কথা বলার আছে। একটু পরে রাজের বাড়ির লোকজন আসবে, তারা চলে যাক, তারপর মাথা ঠান্ডা করে ভেবে আমাকে বলবি তুই সতীশকে বিয়েটা করবি কিনা, মানে হ্যাঁ না না। ধর, দামটা লিখে রাখিস। দাদা, ওই রাজের বাড়িটা কোথায়? রাজ? কোন রাজ? রাজ ঘোষাল। বাহ, রাজের আবার নিজের বাড়ি? ওই যে ওটা আমার বাড়ি। আমি বাড়ির মালিক, আর রাজরা ভাড়ায় থাকে। দাদা, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে, আমি বিজনেসম্যান রাজের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, হাটে বাটে বিজনেসম্যানরা ফেল হয়ে যাবে। এমনিতে ওদের বাড়ির সবাই তো বিজনেস করে, কিন্তু কিসের বিজনেস সেটা শুধু ওরাই জানে। বাড়ি ভাড়া টাকা দিতে পারে না, আবার মুখে বড় বড় কথা। এক মিনিট দাদা, আমি আপনাকে ওর ছবিটা দেখাচ্ছি, আপনি দেখলে হয়তো চিনতে পারবেন। এই যে, হ্যাঁ রে বাবা, হ্যাঁ চিনি। রাজ? শুধু রাজ কেন, ওদের বাড়ির সকলকেই আমি হাড়ে হাড়ে চিনি। কিন্তু কি ব্যাপার বলুন তো, আপনার সাথেও চিটিংবাজি করে টাকা নিয়েছে নাকি? আরে মশাই, এ পাড়ায় রোজই অনেক পাওনাদার ঘুরে যায়, বুঝলেন? আপনি ওই টাকা পাওয়ার আশা ছেড়ে দিন। ভাবে ভাবে রাজ তো এ পাড়ার বড় মাস্তা, আর ওর ভাই সে তো আরো বড় গুন্ডা। বাপটা মাতাল, আর মা সে আরেক জিনিস। দাদা, রাজের ঘর কোনটা? ওই যে দোতলার ওই ঘরটা। কিন্তু ভাই, এসব করে কোনো লাভ নেই।
পুলিশে খবর দিন যদি কিছু লাভ হয়, নয়তো আপনার একটা টাকাও ফেরত পাবেন না। এ তো দেখছি আজ সবই উল্টো হচ্ছে। কেউটের সাপ ধরতে এসে কেঁচো বেরোচ্ছে। এই পরিবারে নিশ্চয়ই আরো অনেক গন্ডগোল আছে, সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। আরে আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার নমস্কার। সব আমরা সব আপনাদের জন্য অপেক্ষা করছি। আসুন আসুন, এসো এসো, এসো। হ্যাঁ। এসো 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 এসো। আসুন। আচ্ছা দেখো সব এসে গেছে। নমস্কার 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 নমস্কার। এই, বসুন বসুন বসুন। একটু আলাপ করিয়ে দিই। মাকে তো আপনারা সবাই চেনেন। এই বোন তুলি আর আমার ভাই বাদল। আর বাবা বিপ্লব ঘোষাল। নমস্কার 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 নমস্কার। আপনার কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, না না হচ্ছে, অসুবিধা হচ্ছে না। মানে আমাদের বাড়িটা তো ছোট, আর এতগুলো লোক। না না, আমার আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি না আপনাকে কোথাও যেন দেখেছি। এই জন্যই মাকে বলেছিলাম বাবাকে না আনতে। আজই মায়ের জন্য সব শেষ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। কিন্তু আপনাকে সত্যি আমার খুব চেনা চেনা লাগছে। ওনার না শরীরটা খুব খারাপ, তাও এসেছে। একটু জল দাও না মা। হ্যাঁ দিচ্ছি। কোথায় দেখেছি কিছুতে মনে করতে পারছি না কেন। আজকাল এত স্ট্রেস যাচ্ছে, এত ঘটনা চলছে জীবনে, অনেক কিছুই ভুলে যাচ্ছে। কিন্তু এতটা ভুল হওয়ার তো আমার কথা নয়। আমরা কিন্তু বেশিক্ষণ বসবো না, উঠে যাব। আসলে আপনার এরকম অসুস্থ শরীর, এখানে তো এত ওই হল্লা, এটা তো ভালো দেখায় না, তাই না? সে কি, এখনই তো এলেন, এক্ষুনি চলে যাবেন? হ্যাঁ বসুন, গল্পগুজব করুন, চা মিষ্টি খান। মিষ্টি খাই না তো আমরা। ওমা, সে কি কথা? আপনি তো সেই দিনকে মিষ্টি খেলেন। না না, আসলে মা বলছে কারণ আমাদের না তো মিষ্টি খাওয়ার অভ্যেস নেই। এই নিন। হ্যাঁ আমি আপনাকেই দেখেছি। আপনি যখন দেখেছিলেন তখন আমিও তো ছিলাম শ্রী। কিভাবে ম্যানেজ করব সবটা কিছুই বুঝতে পারছি না। ভুল দেখেছো মানে? হতেও তো পারে ভুল দেখেছো তুমি। না না মাসিমা, আমার কথা ভুল হচ্ছে না। আমি ওনাকেই দেখেছি, আমি শিওর। কিন্তু কোথায় দেখেছি এই মুহূর্তে সেটাই মনে করতে পারছি না। আমি দেখো মা, রাস্তায় তো এমন অনেকজনকেই আমরা দেখি যাদের চেহারার মিল আছে। আমার মনে হয় তুমি
তেমন কাউকেই দেখেছো। হ্যাঁ, আর তাছাড়া কি জানো তো, ওই ওনার বিজনেসটা উনি রাজের হাতে ওভার করার পর না সোশ্যাল সার্ভিস করেন এখন। অনেক অনুষ্ঠানে জানতো, সেখানে হয়তো কোথাও দেখেছো। হ্যাঁ তাই হবে। আচ্ছা ঠিক আছে, তুই কোথায় এটা ওনাকে মানে তো চেনা চেনা লাগছেই তো। ঠিক আছে, এখন সামনে পেয়েছিস, আলাপ করে নে। হ্যাঁ হ্যাঁ, সবার সঙ্গে আলাপ করার জন্যই তো এখানে আসা, নিশ্চয়ই। ভোলা, কি কারণে আমাকে চুপ থাকতে হচ্ছে তুমি তো সবটাই জানো। এই মিথ্যেগুলোর জন্যে পারলে আমাকে ক্ষমা করে দিও। এরা তো দেখছি খুবই গরিব, বাড়িতে কোনো কিছুরই ব্যবস্থা নেই। এরকম একটা ভিখিরি ছেলে আবার রনির সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। তোমার যে কি হবে রাজ, তুমিই জানো। দাঁড়ান দাঁড়ান, একটা জিনিস আপনাদের দেখাই। এইটা তোমার জন্য। এত কিছুর আবার কি দরকার ছিল? না না, প্রথমবার আপনাদের বাড়িতে আসছি, ভদ্রলোকের বাড়িতে খালি হাতে আসা যায় নাকি? যাকে আমাদের কিন্তু এখন উঠতে হবে। না না না, চা না খাই আপনাদের ছাড়াই যাবে না। কোথায় গেল খুঁজে পাচ্ছি না তো, কোথায় গেল? হারিয়ে গেল নাকি? ওরা যাওয়ার আগে তো খুঁজে পেতে হবে। মোবাইল হারিয়েছে না? মোবাইল না না, দুদিন আগেই এখানে ছিল, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। মানে আরে খুঁজছেনটা কি? কি খুঁজছি সেটা জানতে চান তো? আমি আসলে কাকিমার মিষ্টি হাসিটা খুঁজছি। কাকিমা, আপনার অমূল্য মিষ্টি হাসিটা কিভাবে ফিরে পেতে পারি একটু বলবেন প্লিজ? তোমার বান্ধবীকে বলো আমি যেটা বলছি যেন সেটা শুনে নেয়। আমি যা চাইছি তাই যেন করে, তাহলে আমার হাসিটা আবার ফেরত চলে আসবে। কাকিমা, শ্রী আপনাদের কথা শুনবে না তো কার কথা শুনবে? আপনারা তো শ্রীয়ের কাছে ভগবানের মতো, আর আপনারা তো শ্রীয়ের ভালোই চান। আচ্ছা ঠিক আছে, আমি শ্রীয়ের আপনাদের কথা দিচ্ছি, এরপর থেকে আপনাদের সব কথা শ্রী শুনবে। এবার আপনাদের মধ্যেই মান অভিমানের পালাটা শেষ করবেন প্লিজ। আপনারা এসেছেন অনেকক্ষণ তো হলো, আমি চট করে চা আর স্ন্যাক্সের ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ, আমি নিজের হাতে আপনাদের স্পেশাল চা খাওয়াবো। চলো রান্না করো। এই রাজের পুরো রহস্যটা আজকে জানতেই হবে। ওর রুমটা একবার চেক করে দেখতে হবে।
জল, এই তো জল। হ্যাঁ জলটা দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। বাহ, দেখে তো ভালোই লাগছে। আচ্ছা শ্রী, একটা কথা ছিল, মানে কাকিমা ঠিক কি চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। না মানে আপনি যদি আমার সাথে শেয়ার করতে চান তাহলেই বলবেন। রাজমা এখনো চায় সতীশের সঙ্গে আমার বিয়েটা হোক। সতীশের সাথে? কিন্তু ও তো, কিন্তু আমি আশা করছি মাকে বুঝিয়ে উঠতে পারবো আমি। মা আসল সত্যিটা বুঝতে পারবে। আপনি চিন্তা করবেন না রাজ, সবটা ঠিক হয়ে যাবে। আপনার সাথে না অন্য একটা বিষয় নিয়ে কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। আজ আমি আমার ওই ক্লিনিং সার্ভিসের অফিসে গেছিলাম। সেদিন ওই বুকিংটা কে করেছিল নামটা বলুন, নামটা বলুন। আমার অত কিছু মনে নেই। মনে নেই তাই না? নামটা বলবেন কি বলবেন না, নাহলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। দাঁড়া, এটা আসলে একটা বিশেষ অনুরোধে হয়েছিল, আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আমিও আপনাকে এই কথাটাই বলতে চাইছিলাম। আমার যে পুলিশ বন্ধুটা আছে না, আমি তাকে কলও করেছিলাম। ওনার সাহায্য সত্যি আমার খুব দরকার রাজ। আমাকে যে করেই হোক জানতেই হচ্ছে কে বা কারা আমার বিরুদ্ধে নোংরা চক্রান্ত করেছিল। একদম ঠিক বলেছেন। কে বা কারা এই ষড়যন্ত্র করেছে সেটা আমাদের খুঁজে বার করতেই হবে। কিন্তু এই সতীশের ব্যাপারটা আপনি কি করবেন ভেবে দেখেছেন? দেখতেই তো পাচ্ছেন মার শরীরের অবস্থা একদম ভালো নেই রাজ। এই কন্ডিশনে আমি আর বাড়তি কোনো মানসিক চাপ সত্যি দিতে চাইছি না। তার উপরে মাথার উপরে এতগুলো টাকার দেনা, আর এই নোংরা চক্রান্তের জন্য আমার শোরুমের চাকরিটাও আমি হারাতে বসেছি। এখন এই সময় বিয়ে নিয়ে ভাবার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই রাজ। শ্রী, একদম চিন্তা করবেন না, আমি সবসময় আপনার পাশে আছি। না না, আপনি ভাববেন না যে অন্য কিছু, মানে আমাদের মধ্যে কিছু হোক বা না হোক সেটা ম্যাটার করে না, কিন্তু আমি সবসময় চাই আপনি খুশি থাকুন, ব্যাস। বলছিলাম, আমার মনে হয় আপনি কাকিমার থেকে একটু সময় চেয়ে নিন, দেখবেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, বুঝলেন?